বাবা মার যেন শখের কোনো শেষই নেই। সন্তানের জন্য যত কিছুই করি না কেন তারপরও মনে হয় অনেক কম। এই যে দেখেন ঘরের ভিতরে আমি একটা দোলনা বক্স খাট বানিয়েছি আমার জান বাচ্চাটাকে ঘুমানোর জন্য, কিন্তু তারপরও আপনাদের ভাইয়ের শখ জেগেছে একটা দোলনার ভিতরে তার জান বাচ্চাটাকে ঘুম পাড়াবে। যদিও আমি দোলনা খাটে ঘুম পাড়ানোর জন্য খুব একটা প্রস্তুত নই, তারপরে আপনাদের ভাইয়ার খুবই শখ যে আমার জান বাচ্চাটাকে সে দোলনা খাটে ঘুম পাড়াবে। সেই জন্য একটা দোলনা খাট অর্ডার দিয়ে দিয়েছে, আর দোলনা খাটটা পেয়ে তো সে ভীষণ খুশি। আজকে দোলনা খাটটা সে হাতে পেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে তাকে কল দিয়েছে যে আপনাদের দোলনাটা চলে এসেছে। দোলনাটা রিসিভ করতে সে নিচে চলে যায়। দোলনা খাটটা রিসিভ করে নিয়ে এসে আমাকে সে বলতেছে তাড়াতাড়ি ভিডিও করো, আমার জান বাচ্চার জন্য আমি দোলনা খাট নিয়ে এসেছি, সেটা কি তুমি ভিডিও করবে না? আমার বাচ্চার বাবা দেখে আমার থেকেও মহা খুশি হয়ে গেছে এই দোলনাটা নিয়ে এসে। এখন সে দোলনাটাকে সেট করতেছে। গাইস আপনারা নিজেরাই দেখেন তার ভঙ্গিমাগুলো দেখলে কি মনে হচ্ছে সে অনেক বেশি এক্সাইটেড না দোলনাটা পেয়ে। দোলনাটা সেট করতে গিয়ে সে প্রথমে বুঝতেই পারতেছিল না যে শুরুটা কোথা থেকে করবে। তারপরে কিছুক্ষণ সে চিন্তা করার পরে বুঝতে পারছে যে মূলত দোলনাটা কিভাবে সেট করতে হবে। দেন সে এখন বসে পড়ছে দোলনাটা সেট করতে। যখন সে দোলনাটা অর্ডার দিয়েছিল আমাকে বলেছিল যে বাবুর জন্য একটা দোলনা অর্ডার দিচ্ছি, তুমি কিন্তু রাগ করো না, কারণ আমি দোলনাটা অর্ডার দিচ্ছি মূলত আমার জান বাচ্চাটাকে দোলনার মধ্যে একটু কিছুক্ষণ ঘুম পাড়াবো আর এই দোলনাতে দুলাবো। এই জন্য আমার খুবই শখ হয়েছে আমার জান বাচ্চাটাকে দোলনাতে দুলাবো। প্রথমে তো তার কথা শুনে আমি অনেক রেগে গিয়েছিলাম। তাকে বলেছিলাম আমি অলরেডি আমার জান বাচ্চাটার জন্য দোলনা বক্স খাট বানিয়েছি, তুমি কেন আবার শুধু শুধু দোলনাটা অর্ডার দিচ্ছ? তো এই কথা শুনে সে আমাকে বলতিছে ওটা তো শুধুমাত্র খাট সিস্টেম, এই জন্য শুয়ে থাকে, বাবুকে দুলাতে পারি না, এই জন্য আমার খারাপ লাগে, তাই আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ভাবলাম সে যখন শখ করে অর্ডার দিচ্ছে ওকে ফাইন, আমিও আর কিছু বলিনি, এই জন্য বললাম ঠিক আছে তুমি অর্ডার দিয়ে দাও। পরে সে অর্ডার দিয়েছে। দোলনাটা যখন আমাদের হাতে এসে পৌঁছালো তখন আমি সবকিছুই চেক দিচ্ছিলাম যে আসলে দোলনাটা কিরকম। এই যে আমি তোষকটা হাতে নিয়েছি, তোষকটা কিন্তু অনেক বেশি সফট ছিল আর বাচ্চাদের জন্য একদমই কমফোর্ট। আর এই তোষকের সাথে দুইটা ছোট ছোট কিউট কোল বালিশ দিয়েছে এবং একটা মাথার বালিশও ছিল। আর দোলনাটার সাথে একদমই সেট করে দিয়েছে যাতে করে এক্সট্রা ভাবে তোষক বালিশ কেনা না লাগে। দোলনাটা পুরোটাই ছিল এসএস এর মধ্যে, আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়েছে। দোলনাটা একটা নিউবর্ন বেবির জন্য জাস্ট কমফোর্ট আর পারফেক্ট যদি কোনো দোলনা হয়ে থাকে তাহলে এই দোলনাগুলো ছিল। আপনাদের ভাইয়া কখনো কোনো কিছু কিনতে গেলে আগে নিজেই ভালোভাবে বাছাই যাচাই করে তারপরে জিনিসপত্র কেনাকাটা করে। তো যখন সে দোলনাটা এনেছিল প্রথমে তো আমি ভেবেছিলাম দোলনাটা একদমই নর্মাল হবে, কিন্তু না, পরবর্তীতে যখন দোলনাটা পুরোটা সেট করা হলো তখনই বুঝলাম যে না, অনেক বেশি হার্ডি এবং খুবই কমফোর্ট ছিল দোলনাটা। বাচ্চাদেরকে এখানে শোয়ালে একদম রিস্ক হবে না, কারণ অনেক হার্ডি ছিল দোলনাটা। আর দোলনাটা যখন আপনার ভাইয়া সেট করতেছিল তখন পুরোটাই ভালোভাবে সেট করতেছিল, অনেক জায়গাতে অনেক স্ক্রুপ দেওয়া লাগছে, আর যার কারণে কিন্তু দোলনাটা একদম হার্ডি ও মজবুত হয়েছে। আর এই তো ফাইনালি দোলনাটা কিন্তু একদম স্ট্যান্ড করে সেট করা হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া পুরো দোলনাটা যখন সেট করতেছিল আমি খালি একটা জিনিসই দেখতেছিলাম যে দোলনাটা কি আসলে মজবুত কিনা। পরে দেখলাম যে না, দোলনাগুলো অনেক বেশি হার্ডি ছিল, আর বাচ্চাদের জন্য একটু হার্ডি দোলনা না হলে কিন্তু পড়ে যাওয়ার রিস্কটা থাকে, আর এই দোলনাগুলোতে পড়ে যাওয়ার একদমই কোনো রিস্ক নেই। দোলনাটা ফুল সেট হওয়ার পরে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে চাকা। দোলনার চাকাগুলো কিন্তু অনেক বেশি হার্ডি ছিল। চারোদিকে যখন ঘুরাচ্ছিল আপনাদের ভাইয়া তখনই বুঝতে পারতেছিলাম যে চাকাগুলো অনেক বেশি হার্ডি ও মজবুত ছিল, কারণ চাকা যদি লড়বড়া হতো বা নর্মাল হতো তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। এই কারণে সে চাকাগুলো কিন্তু অনেক বেশি হার্ডি দিয়েছে এই দোলনার। এই তো আমাদের দোলনা একদম ফুল রেডি হয়ে গিয়েছে, এখন শুধু আমার জান বাচ্চাটাকে এখানে শোয়াইলেই হবে। আপনাদের ভাইয়া তো মহা খুশি। আর এদিকে আমি একটু রেডি হয়ে নিলাম, কারণ এখন আমি আমার জান বাচ্চাটাকে নিয়ে দোলনার কাছে যাব আর দোলনাতে তাকে আমি শোয়াবো, তাই ভাবলাম আমি নিজেও একটু রেডি হয়ে নেই। তো এই তো এখন আমি আমার জান বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি দোলনার এখানে। এখন আমি আমার জান বাচ্চাটাকে এখানে শোয়াবো। আর আমি যতটুকু না এক্সাইটেড, আপনাদের ভাইয়া অনেক বেশি এক্সাইটেড ছিল এই দোলনার মধ্যে তার জান বাচ্চাটাকে শোয়ানোর জন্য। দোলনার ভিডিও আপলোড করার পরে অনেক ভাইয়া বা আপুরা আছেন যারা এই দোলনার দাম জানতে চাচ্ছেন এবং এই দোলনাটা আমি কোন পেজ থেকে নিয়েছি সবকিছু ডিটেলসে জানতে চাচ্ছেন। যারা রিজনেবল প্রাইজের মধ্যে তোষক, কোল বালিশ, মাথার বালিশ সহকারে ভালো মানের দোলনা নিতে চাচ্ছেন তারা এক্ষুনি ভিডিও স্ক্রিনে দেওয়া পেজটাকে ফলো করে ফেলুন। এখানে হিউজ পরিমাণে দোলনা কালেকশন আপনারা পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সংগ্রহ করতে পারবেন। আমার কাছে তো আপনাদের ভাইয়া আনা এই দোলনাটা সিম্পলের মধ্যে খুবই ভালো লেগেছে, তাই আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমার জান বাচ্চাটাকে এখানে আমরা ঘুম পাড়াচ্ছি আর আমরা দুইজন মিলে দোলনা দিচ্ছি, মাশাআল্লাহ কত ভালো লাগতেছে। তো এতক্ষণ ধরে জান বাচ্চাটাকে নিয়ে ডাইনিং স্পেসে ছিলাম, এখন রুমে চলে আসলাম। এই তো আমার জান বাচ্চাটা দোলনা পেয়ে কিন্তু দোলনার মধ্যে ঘুমিয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে মাশাআল্লাহ ঘুমাচ্ছে আমার জান বাচ্চাটা। এখন আমি দোলনাটা নিয়ে রুমে চলে আসলাম। তো গাইস আপনারা যারা যারা ভালো মানের দোলনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা এক্ষুনি এই পেজটাকে ফলো করে
ফেলুন। এখানে হিউজ পরিমাণে ভালো মানের দোলনা রয়েছে এবং খুবই হার্ডি এবং অনেক স্বাচ্ছন্দ্যবোধ দোলনাগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে অর্ডার করতে পারবেন। আমি পেজটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে ভিজিট করতে পারেন তাদের পেজটা। সো গাইজ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।